পুলিশ বাবুর সামনে আমাকে এইভাবে ছোট করা, আমি দেখাচ্ছি মজা। এই যে কি ব্যাপারটা, কি বাড়ি যাবে না তুমি? ও হ্যাঁ, বাড়ি যেতে হবে তো। অংশু, তোমার ওষুধ আছে তো? হ্যাঁ দিদি, তুমি দাদা ভাইকে নিয়ে বাড়ি চলে যাও। আমাদের তো এখন আসল দলটা খেলা বাকি, এখন সেটা শুরু হবে। হোলি হ্যাঁ ভাই, হোলি হ্যাঁ, পুরানা মানা হোলি হ্যাঁ, হোলি হ্যাঁ। এই মেয়ে পুরো পেগলেছে। তুমিও তো বেশ পেগলে গেছো ভাই। স্পেশাল শরবতের কামাল। এক মিনিট। নাচটা কিন্তু দারুণ ছিল, একদম সিনেমার মতো। একদম। তুমিও শালিনী দি, বাহ, তুমি এখানে বসে আছো? তো কি করব আমি? রিকি, আমার অ্যালার্জি আছে, আর বাইরে রং নিয়ে যে বাড়াবাড়ি মাতামাতিগুলো হয় আমার সেটা পছন্দ না, আমি ওটা নিতে পারি না। বাহ, খুব ভালো। তুমি অ্যালার্জির ভয়ে ঘরে বসে থাকো, আর ওইদিকে ফুলকি দাস রোহিত দার সাথে সব রকমের বাড়াবাড়ি করে যাক। আরে রোহিত দা আর ফুলকির কোর্টের অর্ডার অনুযায়ী ওদের এখন সেপারেশন চলছে, তাই তো? ওদের ডিভোর্সটা হলে তুমি বিয়ে করবে রোহিত দাকে। যাও গিয়ে দেখো ফুলকি দাস কি করছে। রিকি, এখানকার অনেকের অনেক ব্যবহার এবং অনেক ব্যাপার স্যাপারে না আমি ভীষণ আপসেট, জানো তো? আমি জানি না আমার এই মুহূর্তে কি করা উচিত। দাদার উপর রাগ হয়েছে বলে তুমি এসব বলছো, তাই না শালিনীদি? দেখো শালিনীদি, দাদার না মাঝে মাঝে ওরকম রাগ হয়, ও আবার মাথা ঠান্ডাও করে নেয়। তুমি নিশ্চয়ই অতটা জমি ফ্রিতে পাওয়ার অফারটা ছেড়ে দেওয়ার কথা ভাবছো না, তাই না? দেখো, আমি অত কিছু বুঝি না, কিন্তু একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝতে পারছি, তুমি এইভাবে গুটিয়ে গেলে না তোমার কোনো লাভ হবে না। আরে সব আমি ছেড়ে দিলাম, কিন্তু শালিনী মিত্রর মতো একজনের সাথে ফুলকি দাস পাল্লা দিতে পারে? শালিনী দি, রোহিত দা তোমার, তুমি ওকে হয় অ্যাকসেপ্ট করবে, না হয় ওকে দূরে সরিয়ে দেবে। ফুলকি দাস কে? ও কি করে রোহিত দাকে এইভাবে ম্যানিপুলেট করতে পারে? দাদার মাথায় ওরকম ভাবে রঙের বালতি ঢেলে দিল, আমাকে জলে চুবিয়ে দিল। না না, আমি কিছুতেই মেনে নেব না এটা। শালিনী দি, তুমি যাও গিয়ে একবার দেখো। কি ব্যাপারটা কি? আর কত দোল খেলবে তুমি? হ্যাঁ, এমনিতেও তো কথা না শুনে 3-4 গ্লাস ওই স্পেশাল শরবত খেয়ে নিয়েছো। ফুলকি, এবার বাড়ি না ফিরলে কিন্তু বাড়াবাড়ি হয়ে যাবে, বলে দিচ্ছি আমি। দাঁড়ান স্যার, দাঁড়ান, এখনো তো অশোকনগরের দোল খেলাই বাকি, ওটাই তো আসল দোল। কি হচ্ছে নাকি? কিছু বলছি না বলে একেবারে মাথা চড়ে বসছো তুমি। আরে বাবা, সিটি না মারলে ভোমলদার
মেরে চলে এসেছে। এবার সবাই দেখবে আসল দল কাকে বলে। খুব হয়েছে, এই মোমোটা শুরু করে দে। শুরু কর। আরে মোমোদা এসো এসো এসো। আরে কি হচ্ছে নাকি? হচ্ছে নাকি? মামলা এসব পড়া বিপদ হয়ে যাবে। আরে বাবা স্যার, আমরা দোল এইভাবেই খেলি। এখানে বিপদ হয়ে যাবে কি লাগে? তুই আমাদের বাধা দিস না, আমরা দল খেলবো এরপরে। একটা মিনিট ধরে গান করতে দে না। এদিকে এসো। কি করছো তুমি? কি চাইছো রোহিত? তোমার কি মাথা থেকে পুরোপুরি বেরিয়ে গেছে যে ওই মেয়েটার সাথে তোমার ডিভোর্স হতে চলেছে, তোমরা দুজন এখন আলাদা আছো? কেউ নয় ওই মেয়েটা তোমার। রোহিত, ওই মেয়েটা আগাগোড়াই গায়ে পড়া একটা মেয়ে। তুমি তোর ফাঁদে কেন পা দিচ্ছ? বাড়ি চল। শালিনী খানে সিনক্রিয়েট করো না, সবাই রয়েছে, সবাই শুনতে পাবে। তুমি বাড়ি যাও, আমি আসছি এক্ষুনি। আমি তোমাকে নিয়েই বাড়ি ফিরতে চাইছি। Shalini, please behave yourself. তুমি
তুমি আমাকে এই কথাটা বলছো? বিহেভ ইয়োরসেলফ, তুমি আমাকে বলছো? রোহিত, নিজেকে একবার দেখো। ফুলকি দাসের জন্য আর নিজেকে কতটা নামাবে রোহিত, কতটা নামাবে? কি লাগেছে এগুলো মুখে, মাথায়, গায়ে? ওর পাল্লার পরে এগুলো কি করছো তুমি? ছি 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 রোহিত, একটা ইমেজ আছে তো রোহিত রায়চৌধুরী, আর আমি ওই ইমেজটা ভুলতে পারছি না। প্রবলেমটা ওখানেই, জানো তো? এই পিয়াল, আরে ফুলকিকে থামাও তো, একের পর এক খেয়েই যাচ্ছে। সর্বনাশ করেছে। সামলাতে পারবে না, যা রে। ফুলকি ফুলকি আর খেও না, ফুলকি ফুলকি না না না। বলছি কিছুতেই তো আটকাতে পারলাম না। আই শাকচুন্নি ম্যাডাম, কি কি বলছো তুমি স্যারকে? ফালতু জালিয়াত একটা, আবার মুখে বড় বড় কথা। এই ফুলকি, কি বলছো নাকি তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? যাও এখান থেকে। না, যাব না। আপনি কি ভেবেছেন স্যার? আপনাকে এই শাকচুন্নি ম্যাডাম ভালোবাসেন, তাই জন্য এখান থেকে নিয়ে যেতে চাইছেন? না না স্যার, শাকচুন্নি ম্যাডাম আপনাকে একটুও ভালোবাসেন না। আর ওইসব ইমেজ না কি সব বলছে না, ওগুলো সব মুখের কথা। নিশ্চয়ই কোনো একটা ধান্দা আছে, দেখবেন। এই অসভ্য মেয়ে, একটা টেনে চড় মারবো তোমাকে আমি। আমাকে মারবি তুই? আমাকে দেখ। ফুলকি, ফুলকি ছাড়ো। আমি অত সহজে ছাড়বো না। কি হাতা ছাড়ো, লেগে যাবে। জালিয়াত লোকজনকে না ফুলকিটা সহ্য করতে পারে না। ফুলকি ছাড়ো। আমাকে অ্যাটাক করলি তুই শাকচুন্নি? আমাকে দেখাচ্ছি তোর মজা, দেখা। ফুলকি ফুলকি, রেগে গেলে কানের গোড়া দিয়ে ঠাস ঠাস। যেদিন স্যারকে ভালোবাসার পিছনে উদ্দেশ্যটা জানতে পারবো তোর, সেদিন সবার সামনে তোর মুখোশটা ছিঁড়ে ফেলবো। ফুলকি বারণ করছি তো। ফুলকি, কি সেটা কি? যখন সবাই স্যারকে বদনাম করছিল তখন কি বলছিলিস শাকচুন্নি? জনমত, রোহিত তুমি কি করে থাকবে? নাকি ভালোবাসা? ফুলকি, শালিনী এদিকে এসো। শালিনী, ফুলকি নিজের মধ্যে নিয়ে ও সেন্সে নেই, ওকে বের করতে পারেনি এখান থেকে। তুমি তুমি প্লিজ বাড়ি যাও, গিয়ে ফ্রেশ হও। আমার পরে কথা বলছি, আমি বাড়ি আসছি পরে, তুমি যাও, বাড়ি যাও। মুখের দাম দিতে হবে, দাম দিতে হবে ফুলকি দাসকে। কি হচ্ছে নাকি? হ্যাঁ, এতটা বেসামাল হয়ে গেছো তুমি। বারণ করেছিলাম, শরবতটা খেতে বারণ করেছিলাম তো আমি। কি করবো আমি এবার? কি করে সামলাবো সিচুয়েশনটা? কি বললো শালিনীকে এতক্ষণ ধরে? কোনো সেন্স নেই তোমার? কি এমন বললাম স্যার? চুপ! একটা কথা বলবে না তুমি, একদম মুখ বন্ধ। খুব বার বেড়েছো তুমি, ইচ্ছে করছে কানটা টেনে এটা দিয়ে একেবারে। তুমি এখন বাড়ি যাবে, আমার রুমে যাবে, কি আমার বাথরুমে গিয়ে আগে স্নান করবে, ফ্রেশ হবে, তারপর যা বলার বলবে, বুঝেছো? বাড়ি নিয়ে যাও।
তুই 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 ফুলকিকে নিয়ে যা, সবাইকে ওদেরকে নিয়ে আমি যাচ্ছি। তুই সন্ধ্যে তো হয়ে গিয়েছে, বাড়ি চল, অনেক হয়েছে। ইনাফ ইজ ইনাফ, চলো। যাও। ফুলকি, স্নান হলো তোমার? ফুলকি, কি করছো এতক্ষণ ধরে? এই বাড়ির সবাই নারায়ণ পুজো হয়ে গেছে, তার আগে তুমি ঢুকেছো বাথরুমে, এখনো হয়নি তোমার স্নান? এই ফুলকি, কি তুমি, এটা কি ধরনের স্নান হয়েছে? হ্যাঁ, রং তো ওঠেই না ঠিক মতো, ব্যাপারটা কি তোমার? স্যার, খুব ঘুম পাচ্ছে আমার, রং টং কালকে তুলে নেবো, থাক না আজকে। মানেটা কি? হ্যাঁ, পাগল নাকি? আরে কি সব ফাংশন টাংশন আছে এরকম উদ্ভট বেসে যাবে সেখানে তুমি? আর শোনো, এই রং এখন বসে গেলে কিন্তু পরে উঠবে না, রং এখনই তুলতে হবে। যাও, তোলো রংটা, যাও পরিষ্কার করো। স্যার, আমি আর পারছি না, আমার খুব ঘুম পাচ্ছে। এই যে রং যখন তুলতে পারবে না, তাহলে রং মেখে ভূত হয়েছো কেন? টমেটো, ডিম, কালি ঝুলি মেখে দোল খেললে সেই রংটা তুলতে একটু কষ্ট হয় ফুলকি দা, সেই কষ্টটা করতে হবে তোমাকে। আরে কি বলছি, কথা কানে যাচ্ছে তোমার? আরে আরে এই এই, দেখেছো কাণ্ড? ফুলকি, এই ফুলকি, কেন তোমালে দেওয়া শরবতটা তো বেশি করে খেলে পারতে, আরো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোতে। সব কথাকে আমি কালকে দেবো।